নাব্য হারিয়ে ফেলায় নদীর বুকে চাষ হচ্ছে ধান। হাওড় জেলা সুনামগঞ্জের এক সময়ের খরস্রোতা নদীগুলো এখন পরিণত হয়েছে চরে। এর কারণ উজানের পাহাড়ি ঢলের সাথে আসা পলি। তাই এই এলাকা জুড়ে বোরো ধানের আবাদ করছেন চাষিরা। নদীগুলো পূর্বাবস্থায় ফেরাতে খননের দাবি করছেন এলাকাবাসীরা। বিস্তীর্ণ ফসলি জমি দেখলেই জুড়ায় দু চোখ। অনেকের মনে হতে পারে বড় কোনো বিলের দৃশ্য এটি। বাতাসে হালকা দোল খাওয়া ধানের এই জমির উপরে থাকা ব্রিজ খেয়াল করলেই ভুল ভাঙে। নদীর বুকে জেগে ওঠা ভূমিতেই এই চাষাবাদ। এই দৃশ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুরাতন সুরমা নদীর। কে বলবে গভীর এই নদীতে চলত বড় বড় লঞ্চ, উৎপাদন হতো মাছ। বড় মৌসুমে ফসলি জমির সেচের উৎস ছিল এই নদী। তবে বর্ষার উজানের ঢলের সাথে আসা পলিতে নাব্যতা হারিয়েছে এই নদীটি। ২০-২৫ বছর আগে খুব গহীন ছিল, নদীতে পানি ছিল। আমরা অনেক মানুষ মনে করেন আপনারা এই নদীতে পানি থাকলে আমাদের গোসল টোসল অনেক কিছু সুবিধা। যেখানে থাকার কথা ছিল পানি, সেখানে এখন হয়ে গেছে খেলার মাঠ। বড় বড় মাছ চাইছি, মাছ ধরছি, এখন তো শুকাইয়া যায়, ধান খেতে লাগাই। শুধু পুরাতন সুরমা নয়, অস্তিত্ব হারাতে বসেছে জেলার মহাসিং, কালনী, সমেশ্বরী, ডাউকি সহ অনেক নদী। এতে প্রভাব পড়েছে নদীপাড়ের বাসিন্দাদের জীবনে। মানুষের পানির সমস্যা, আর নদীর উভয় পারে অনেক জমি আছে যেগুলো পতিত থাকে পানি না পাওয়ার কারণে। নদী ভরাট হওয়ার কারণে আমাদের হাওরে দ্রুত পানি ঢুকে যায়। মাছ মিলে না, গুছলের পানি মিলে না, খাওয়ার পানির সমস্যা। টিউবওয়েল বইছি, টিউবওয়েলও অনেক মোটর বইয়া মোটরও পানি হয় না। বর্ষায় স্বাভাবিক থাকলেও শুষ্ক মৌসুমে পাল্টে যায় নদীর চিত্র। ভরাট হওয়া ১৯টি নদীর মধ্যে ১২টি নদী খননের একটি প্রকল্প মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন থাকার কথা জানান এই প্রকৌশলী। হাওড় অঞ্চলের আগাম বন্যা নিয়ন্ত্রণ এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন প্রথম পর্যায়ে শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১২টি নদী পুনঃখনন করা হবে। নতুন সরকারের অগ্রাধিকারে নদী খননের কথা জানালেন জেলা প্রশাসক। বর্তমান সরকারের একটা নির্বাচনী ইশতেহারে তারা বলেছেন যে তারা খুব ম্যাসিভ আকারে খাল খনন করবে। তার মধ্যে এটাও যদি খনন করা যায় তাহলে পরে এই অঞ্চলের জলবায়ু এবং কৃষির জন্য, মৎস্যের জন্য খুব দারুণ একটা উপকার হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে সুনামগঞ্জের ১২টি উপজেলায় ছোট বড় ১০৬টি নদী রয়েছে। এসব নদীর বেশিরভাগই এখন নাব্যতা সংকটে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।